হ্যালো বন্ধুরা, আমি আরজে। আপনারা দেখছেন এমডিসি টেক চ্যানেল। বন্ধুরা, রেশন কার্ড অর্থাৎ বিবাহিত যে সমস্ত মহিলারা আছে সেই সমস্ত বিবাহিত মহিলাদের রেশন কার্ড বিবাহের পর বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে হয়। তো এই যে রেশন কার্ড যে ট্রান্সফার, সেটা কিভাবে আপনারা কোনো ব্লক লেভেল অফিসারের কাছে না গিয়ে বাড়িতে বসে অনলাইনে কিভাবে নিজেরা নিজেদের স্মার্টফোনের সাহায্যে অ্যাপ্লিকেশন করে সেটা কিন্তু ট্রান্সফার করে নিতে পারেন। তো আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যেখানে দেখানো হচ্ছে যে খুব সহজেই আপনারা 14 নম্বর ফর্ম ফিল আপ করে ট্রান্সফার করে নিন, কিন্তু তার পরেও কিন্তু বেশ কিছু জটিলতা থাকে। তো আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা জেনুইন প্রসেসের মাধ্যমে কতগুলো স্টেপ আছে, সেই স্টেপের মাধ্যমে কিন্তু আপনারা যে রেশন কার্ডটা সেটাকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে পারেন। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, রেশন কার্ড ট্রান্সফার করতে গেলে আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে food.wb.gov.in। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারেন। তো এখানে আসার পরে আপনারা নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে, অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। তো এই যে অপশনটা, এই অপশনটাই ক্লিক করবেন। এখান থেকে কিন্তু সমস্ত রেশন কার্ড অ্যাপ্লিকেশন করা হয়। তো এই অপশনটা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট, ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট। যেহেতু অলরেডি আগে থাকতে আমাদের রেশন কার্ড আছে, সেই কারণে আমরা ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানটাতে আপনাদের যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিংক আছে সেটা কিন্তু আপনারা প্রথমেই এখানে এন্টার করবেন। করার পর গেট ওটিপি অপশনে ক্লিক করলে সেই রেজিস্টার ফোনেতে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে আপনারা লগইন করে দিবেন। যদি আপনাদের জানা না থাকে যে রেশন কার্ডে কোন ফোন নাম্বার লিংক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আই ডু নট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ ইন মাই রেশন কার্ড, এই অপশনটাতে ক্লিক করে আপনারা আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি এবং নাম্বারটা দিয়ে সার্চ করলেই আপনাদের সামনে শো হবে যে কোন মোবাইল নাম্বারটা আপনাদের রেশন কার্ডে লিংক আছে। তো এখানে আমার ক্ষেত্রে আমার জানা আছে কোন রেশন কার্ডটা মোবাইলের সঙ্গে লিংক আছে, সেক্ষেত্রে আমি এখানে সরাসরি সেই মোবাইল নাম্বারটাকে ইনপুট করব। ইনপুট করার পর গেট ওটিপি অপশনে ক্লিক করব। গেট ওটিপি অপশনে যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন ওটিপি ইজ সেন্ট ইউর প্রোভাইড মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বারে সেটা ওটিপি গেছে, ওটিপিটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর প্রসিড অপশনে ক্লিক করবেন। তো এখানে ওটিপি অলরেডি চলে এসছে, তো আমি ওটিপি এন্টার করে দিয়েছি এবং প্রসিড অপশনে যখনই ক্লিক করব দেখতে পারবো যে এই যে ফ্যামিলিতে কতজন রেশন কার্ড আছে সেগুলো কিন্তু পুরো প্রসেসটাই লিস্টটাই আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা দেখতে পারবেন আপনাদের রেশন কার্ড কোন কোনগুলো অ্যাক্টিভ আছে, কোনটা ডিঅ্যাক্টিভেট আছে। আপনারা দেখতে পাচ্ছেন যেটা লাল হয়ে রয়েছে সেই কার্ডটা এখনো ডিঅ্যাক্টিভেট আছে, অর্থাৎ এটা আধার লিঙ্ক করা হয়নি, যে কারণে ডিঅ্যাক্টিভেট আছে। তো যেটা বলছিলাম যে রেশন কার্ড আপনারা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিভাবে আপনারা স্বামীর বাড়িতে ট্রান্সফার করবেন। তো তার ক্ষেত্রে দেখুন, প্রথমে আপনাকে দুটো স্টেপের মাধ্যমে কাজটা কমপ্লিট করতে হবে। ফার্স্ট একটা হচ্ছে আপনার যে রেশন কার্ড সেটাকে প্রথমে কারেকশন করে নিতে হবে। কারেকশন করে নেওয়ার পর তারপর দেন সেটাকে আপনার 14 নম্বর ফর্ম ফিল আপ করে সেটাকে আপনার ট্রান্সফার করতে হবে। তো কারেকশন করার জন্য আপনারা প্রত্যেকেই জানেন 5 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। 5 নম্বর ফর্ম ফিল আপ করে আপনারা প্রথমেই কারেকশনটা করে নেবেন। তো এখানে আমি যেই ক্যান্ডিডেটের করব সেটা দেখতে পাচ্ছেন এখানে সকলের নামের ক্ষেত্রে কিন্তু বেড়া আছে, কিন্তু যার নামটা করব সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাউ হয়ে গেছে। অর্থাৎ এটাকে আমি ফার্স্ট কারেকশন করেছি, কারেকশন করার পর তার যে নতুন নাম যেটা সেটা হয়ে গেছে এবং শুধুমাত্র এবার আমি ট্রান্সফার করতে বাকি আছে। তো আপনারা কাজটা প্রথমে কিন্তু কারেকশন করবেন, তারপর ট্রান্সফার করবেন, নতুবা আপনারা প্রথমে ট্রান্সফার করে নিতে পারেন তারপরেও কারেকশন করতে হবে। অর্থাৎ দুটো স্টেপের মাধ্যমে কিন্তু আপনাদের কাজটাকে কমপ্লিট করতে হবে। দুটো স্টেপের মাধ্যমে কমপ্লিট করলে তবেই কিন্তু ফাইনালি আপনার যে রেশন কার্ড সেটা কিন্তু একদম সম্পূর্ণভাবে সাকসেস হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আগে কারেকশন করে নিয়েছি, যার পর এবার আমি করব শুধুমাত্র 14 নম্বর ফর্ম ফিল আপ করব, যেটা আপনার হচ্ছে ট্রান্সফারের জন্য বিবাহিত মহিলাদের। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ, এই অপশনটাতে যখনই ক্লিক করব দেখতে পাচ্ছেন আপনি কোন ব্যক্তিটার কার্ডটাকে ট্রান্সফার করতে চান সেটাকে আপনাকে এখান থেকে সিলেকশন করতে হবে। তো আমি এখানে একজন ব্যক্তির করব, আপনারা মাল্টিপল করলে সেটাকে চুজ করে নেবেন। তো আমি এখানে একজনের করব, সেটাকে সিলেক্ট করেছি। তারপর দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে যখনই ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে যেই ব্যক্তিটার নামটা আপনি সিলেকশন করেছেন সেই ব্যক্তির নামটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি এবার যে পরিবারেতে আপনার রেশন কার্ডটাকে ট্রান্সফার করতে চাইছেন সেই পরিবারে দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি অর এনি আদার মেম্বার অফ দি ফ্যামিলি হোয়ার অ্যাপ্লিক্যান্ট ওয়ান্ট টু শিফট, অর্থাৎ যেখানে যেতে চাইছে সেখানে সেই পরিবারের কোনো এক ব্যক্তির রেশন কার্ড নাম্বার অথবা সেই পরিবারের হেড অফ দি ফ্যামিলি মেম্বার তার রেশন কার্ড নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর সিলেকশন ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে সেই কার্ডটা সেটাকে চুজ করবেন। চুজ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। পর সার্চ অপশনে যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন সেই ক্যাটাগরিতে কিন্তু যতজন নাম মেম্বার আছে তাদের নামগুলো চলে আসছে। এখানে আবার আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন
রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, হেড অফ দি ফ্যামিলির সঙ্গে তার কি সম্পর্ক। তো এখানে আপনি যেই নামটা দিবেন সেই নামটার সঙ্গে তার কি সম্পর্ক সেটাকে আপনি সিলেক্ট করবেন। তো এখানে আমি এটা সিলেক্ট করছি হাজব্যান্ড, হাজব্যান্ড সিলেক্ট করার পর তারপর দেখতে পাচ্ছেন রিজন ফর শিফটিং এ নিউ রেশন নিউ ফ্যামিলি, নতুন ফ্যামিলিতে আপনি কি কারণে সেখানে শিফটিং করতে চাইছেন। তো এখানে রিজনটা আপনারা সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। তো এখানে ম্যারেজের কারণে, বিবাহ সূত্রে সেটা ট্রান্সফার হচ্ছে, তো সেই কারণে এটাকে আমি এখানে ম্যারেজ সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাপ্লিমেন্টারি ডকুমেন্ট আপনাকে একটা দিতে বলছে, এখানে প্রুফ অফ ম্যারেজ ও ডকুমেন্ট এস্টাবলিশ রিলেশন উইথ দি ফ্যামিলি টু বি আপলোডেড, অর্থাৎ যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে যেটা প্রুফ করছে যে তার সঙ্গে তার বিবাহ হয়েছে বা তার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক বা কোনোভাবে সে জড়িত, সেটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এখানে আপনাকে পার্টিকুলার সেরকম কিন্তু কোনো ডকুমেন্টস আপনাকে উল্লেখ করে দেয়নি যে এই ডকুমেন্টস গুলো দিতে হবে। আপনারা এমন একটা ডকুমেন্টস দিবেন যে ডকুমেন্টস এর মাধ্যমে যেটা তার যে সম্পর্কটা তার সঙ্গে সেটাকে প্রমাণ করছে, সেরকম একটা ডকুমেন্টস এখানে আপলোড করবেন। হতে পারে সেটা ম্যারেজ সার্টিফিকেট, হতে পারে আধার কার্ড, হতে পারে ভোটার কার্ড, যেটা থাকবে আপনারা সেটা কিন্তু এখানে আপলোড করবেন। তো যে ডকুমেন্টসটা দিচ্ছেন সেটাকে স্ক্যান করে নেবেন আগে থাকতে, স্ক্যান করার পর পিডিএফ আকারে সেটাকে এখানে আপলোড করবেন, এখানে আপলোড করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এই অপশনটাতে ক্লিক করে আপনারা সেই ডকুমেন্টসটাকে সেটা যেখানে স্ক্যান করে রেখেছেন সেখান থেকে এটাকে আপলোড করে নেবেন। আপলোড করে দেওয়ার পর তারপর দেখতেই পাচ্ছেন নেক্সট অপশন, এই নেক্সট অপশন আপনাদের ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের সামনে একটি কনফার্মেশন আসছে। তো এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন যে ওটিপি, আপনার যে রেজিস্টার ফোন নাম্বার আছে সেখানে একটা ওটিপি পাঠানো হবে। তো ওটিপি পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি অপশন, এই অপশনে ক্লিক করবেন। গেট ওটিপি অপশনে যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুলি এখানে শো হবে। তো যে ওটিপিটা আপনাদের ফোনে গেছে সেটা এখানে এন্টার করবেন। ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট ওটিপি অপশনে যখনই ক্লিক করবেন আপনার যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি। তো দেখতে পেলেন আপনারা কিভাবে আপনাদের যে রেশন কার্ড আছে সেটা বিবাহের পর সেটাকে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করবেন, তার পুরো প্রসেসটাই আমি আপনাদের দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।